হ্যালো সবাইকে। আজকেই দেখো অনেক রকম রান্নাবান্না নিয়ে এসেছি। আসলে আজকে না এত কিছু রান্নাবান্নার একটা উদ্দেশ্য আছে। আর আমি বিয়ের পর প্রথম দেখলাম যে এরকম একটা রিচুয়ালস হয় যেটা আমাদের বাড়িতে পালন হচ্ছে। তো দেখো এখানে বাবা সকালেই বাজার থেকে মাছ মাংস সব কিছুই কিনে এনেছিল। আসলে আজকে যে রিচুয়ালসটা আছে ওটা বাবাই করেছিল, কারণ বাবা ছিলেন আসামের একটা কলেজের প্রিন্সিপাল। তো তা বুঝতেই পারছো, জীবনে অনেকটা দিন তিনি আসামেই কাটিয়েছিলেন। তো আসামেরই একটা রিচুয়ালস আছে যেটার নাম ছিল উরুকা, যেটা আমি এখানে এসে শুনলাম। তো এখানে দেখো সবাই মিলে রিচুয়ালসটাতে রান্নাবান্না করে, বিভিন্ন রকম মাছ মাংস ডিম, আর অনেক আত্মীয় স্বজন বাড়ির সবাই যে যেখানেই থাকুক না কেন এই দিন সবাই বাড়িতে এসে জড়ো হয় আর ভালো করে খাওয়া দাওয়া করে, আড্ডা করে, নিজেদের মধ্যে যাকে বলে একটু সময় দেওয়া হয়। আর তারপরে যে একটা রান্নাঘর তৈরি করে রান্নাবান্নাগুলো হয় সেটাকে ওরা একটা আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। দেখো আমরাও তাই ওটাই করছিলাম। বাবা তার জীবনের ওই রিচুয়ালসটা এখনও পর্যন্ত পালন করে। তো সেটাই চলছিল। দেখো আজকের মেনুতে অনেক কিছুই ছিল। আর তার মধ্যে আমরা সবাই মিলে সকাল থেকে উঠে রান্নাবান্নাগুলো করছিলাম। হ্যাঁ, কারণবশত ওই আগুন ধরানোটা হয়নি, কিন্তু খাওয়া দাওয়াগুলো করেছিলাম। এখানে দেখো ভাত সবজি, এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, আর এটা ছিল ডিম ভাপে আর মাংস। সব কিছু মিলিয়ে সেদিনটা খুব ভালো কেটেছিল। আর বাবারও পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। খুব ভালো লাগছিল বাবার মুখে ওই উরুকার গল্প শুনতে। চলো বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।